ঠিক আছে। সোমনাথ খুব শীঘ্রই এমপি8 কমপ্লিট করেছে, তো সোমনাথের কাছ থেকে জানতে চাইবো তোমার এই খেলাটা খেলে কেমন লাগলো। এই খেলাটা সত্যি কথা বলতে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষে আমি মনে করি বিস্তার লাভ করেছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও সেই অর্থে অতটাও করতে পারেনি। এখানে ন্যাশনাল খেলতে এসে আমার যেটা অবজারভেশন, অন্যান্য আদার স্টেট যে তুলনায় তাদের পারফরমেন্স আমাদের সামনে তুলে ধরছে, আমার কোথাও যেন একটা গিয়ে মনে হয়েছে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্লেয়াররা ক্রিকেট ফুটবলকে যতটা ভালোবেসে খেলে, যদি আমাদের এই সফটবলটাকে ততটাই ভালোবেসে খেলতে পারে, অন্যান্য স্টেটের মতো ঠিক সমানুপাতিক আমাদের পারফরমেন্স আসবে। হয়তো এই ন্যাশনালে আমরা সেইভাবে পারফরমেন্স করতে পারিনি, যদি ভবিষ্যতে আমরা বিভিন্ন কোচ বিভিন্ন ট্রেনার দ্বারা আমরা যদি প্রশিক্ষিত হই, আশা করছি ভবিষ্যতে আমাদের এই সফটবলের যে কম্পিটিশন কোথাও না কোথাও গিয়ে পশ্চিমবঙ্গ একটা ন্যাশনাল লেভেলে ভালো পারফরমেন্স আনতে পারবে। এবং এর পাশাপাশি বলতে চাই এই 47th অল ইন্ডিয়া ন্যাশনাল টুর্নামেন্ট যেটা আমাদের এখানে রক্তক্রিয়া অনুষ্ঠিত হয়েছে খুব সাকসেসফুল হয়েছে। আমি মনে করি হেমলাল স্যারের সহযোগিতায় আমরা অনুপ্রাণিত হয়ে আমরা এই কাজ করতে সক্ষম হয়েছি। আচ্ছা আচ্ছা, সোমনাথের কাছ থেকে একটু আমরা জেনে নিতে চাইবো যে এই খেলাটার সম্পর্কে তো আমরা অনেক কিছু জানি, কিন্তু দর্শকরা তো সেভাবে জানে না খেলাটা সম্পর্কে যদি একটু বলো কীভাবে খেলা হয়। খেলাটি আমাদের 9 জন প্লেয়ার ইনক্লুডেড থাকে মাঠের মধ্যে। আমরা যদি এখানে দেখতে পাই, এই যে জোনটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের হোম প্লেট শুরু হয়, হোম ফার্স্ট বেস, দেন সেকেন্ড বেস অ্যান্ড দেন থার্ড বেস। এখানে থাকে পিচার, এখানে ক্যাচার এবং ব্যাটার এখানে উপস্থিত থাকে, এবং ফার্স্ট বেসতে থাকে একজন প্লেয়ার, সেকেন্ড বেস অ্যান্ড থার্ড বেস, এবং দেয়ার আফটার লেফট লং অ্যান্ড মিডল, সেন্টার লং অ্যান্ড রাইট লং, ওকে, এবং এসএস শর্ট স্টপার যিনি থাকেন। এবার এই অর্থে যদি বলতে যেতে হয়, যদি আমরা সফটবলের রুলস রেগুলেশন দেখি, তার মধ্যে অনেক কিছু রুলস রেগুলেশন আছে। অ্যাকর্ডিং টু গেম সিচুয়েশন যদি আমরা খেলাটাকে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করতে পারি, আমার মনে হয় আপনাদের জানতে বা বুঝতে আরও সুবিধা হবে। এক্ষেত্রে স্কোরিংয়ের অনেক ম্যাটার থাকে, বা একটা স্কোর কীভাবে হচ্ছে, হোম রান কীভাবে হচ্ছে, ক্যাচার কতগুলো বল করতে পারবে, কতগুলো পারবে না, আউট কীভাবে হচ্ছে বা নট আউট কীভাবে হচ্ছে, ইন কীভাবে হচ্ছে, আউট কীভাবে হচ্ছে, বা আমাদের কোচেস বক্স, ব্যাটার, সেকেন্ড ব্যাটারের পজিশন কোথায়, এই বিষয়ে আমি মনে করি বিস্তারিত বলার থেকে আমার মনে হয় ডক্টর জয়ন্ত কুমার দেবনাথের লেখা একটি বই হয়তো আছে আমাদের অ্যাসোসিয়েশনে, ওয়েস্ট বেঙ্গল সফটবল অ্যাসোসিয়েশনে। আপনারা যদি এটাকে ফলো করেন, নিশ্চয়ই আপনারা এ থেকে অনেক কিছু জানতে পারবেন, এবং ফার্দার রিগার্ডিং যদি আপনাদের কিছু আরও ইনফরমেশনের দরকার হয়, আশা করছি ভবিষ্যতে আপনাদেরকে আমরা এইভাবেই সহযোগিতা করতে পারব। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাক। সকলকে ধন্যবাদ।